সুপ্রিয় দর্শক, আবারও ওয়েলকাম করছি সেলিব্রিটি লাইফের আরও একটি নতুন ভিডিওতে। এই ভিডিওতে আলোচনা করব ঢাকায় চলচ্চিত্রের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস এবং মাহিয়া মাহির ব্যক্তিগত বিষয়, ফিল্ম কেরিয়ার, পুরস্কার প্রাপ্তি এবং সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তা নিয়ে। চলুন তাহলে শুরু করি। প্রথমেই দেখে নিব তাদের কিছু ব্যক্তিগত বিষয়। অপু বিশ্বাস 1989 সালের 11 অক্টোবর বগুড়া জেলা সদর থানার কাটনারপাড়া এসকেলেনে জন্মগ্রহণ করেন। বাবা উপেন্দ্রনাথ বিশ্বাস এবং মা শেফালী বিশ্বাসের 3 মেয়ে এবং এক ছেলের মধ্যে তিনি সবার ছোট। এই অভিনেত্রী সবার কাছে অপু বিশ্বাস নামে পরিচিত হলেও তার আসল নাম অবন্তী বিশ্বাস। এই জনপ্রিয় তারকার বর্তমান বয়স 31 বছর। অন্যদিকে মাহিয়া মাহি 1993 সালের 27 অক্টোবর রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তার আসল নাম শারমিন আক্তার নিপা। তার বাবার নাম আবু বকর এবং মাতা দিলারা ইয়াসমিন। এই জনপ্রিয় অভিনেত্রীর বর্তমান বয়স 27 বছর। অপু বিশ্বাসের শৈশব কৈশোর কেটেছে বগুড়াতেই। তিনি ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। তারপর চলচ্চিত্রে নিয়মিত হওয়ায় আর পড়ালেখা করতে পারেননি। তার উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি। এই অভিনেত্রী 2008 সালে শাকিব খানকে গোপনে বিয়ে করেন এবং ধর্মান্তরিত হয়ে মুসলমান হন। নাম পরিবর্তন করে রাখেন অপু ইসলাম খান। 2016 সালে তিনি এক পুত্র সন্তানের মা হন। তার ছেলের নাম আবরাম খান জয়। 2018 সালে অপু বিশ্বাস এবং শাকিব খানের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়। অন্যদিকে মাহিয়া মাহি ঢাকা উত্তরা হাইস্কুল থেকে মাধ্যমিক এবং ঢাকা সিটি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। বর্তমানে তিনি শান্তা মরিয়াম ইউনিভার্সিটি ক্রিয়েটিভ টেকনোলজিতে ফ্যাশন ডিজাইনিং এর উপর পড়াশোনা করছেন। তার উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি। মাহিয়া মাহি 2016 সালে পারভেজ মাহমুদ অপুর সঙ্গে পরিণয়সূত্রে আবদ্ধ হন। এই পর্যায়ে আলোচনা করব তাদের ফিল্ম কেরিয়ার। অপু বিশ্বাস 2005 সালে অবন্তী নামে আমজাদ হোসেন পরিচালিত কাল সকালে ছবির মাধ্যমে চলচ্চিত্র জগতে অভিষেক হয়। এতে আরও অভিনয় করেছিলেন ফেরদৌস, শাবনূর এবং দিতি। সিনেমাটি এভারেজ ব্যবসা করে। অন্যদিকে মাহিয়া মাহি 2012 সালে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত বাংলা সিনেমার প্রথম ডিজিটাল চলচ্চিত্র ভালোবাসার রঙের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। এই সিনেমাতে তার বিপরীতে অভিনয় করেছিলেন বাপ্পি। সিনেমাটি বাণিজ্যিকভাবে হিট। অপু বিশ্বাস তার 15 বছরের কেরিয়ারে 85টির মতো চলচ্চিত্রে কাজ করেছেন। সবচেয়ে বেশি অর্থাৎ 72টির মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন শাকিব খানের বিপরীতে। অপু বিশ্বাস অভিনীত আপকামিং সিনেমা শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2। সিনেমাটি 2002 সালে মুক্তিপ্রাপ্ত শাবনূর রিয়াজ অভিনীত শ্বশুরবাড়ি জিন্দাবাদের দ্বিতীয় কিস্তি। সিনেমাটি এই বছর মুক্তি পাওয়ার কথা থাকলেও করোনা মহামারীর জন্য পিছিয়ে 2021 সালে মুক্তি দেওয়া হবে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক বাপ্পি। তিনি সিনেমা প্রতি বর্তমানে পারিশ্রমিক নিচ্ছেন 2 থেকে 4 লাখ টাকা। অন্যদিকে মাহিয়া মাহি অভিনীত মুক্তিপ্রাপ্ত সিনেমা 27টি। তিনি বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেত্রী। তিনি সিনেমার প্রতি পারিশ্রমিক নিচ্ছেন 10 লাখ টাকা। তার আপকামিং সিনেমা হল নবাব এলএলবি। সিনেমাটি পরিচালনা করেছেন অনন্য মামুন। তার বিপরীতে অভিনয় করেছেন শাকিব খান। এই পর্যায়ে আলোচনা করব তাদের পুরস্কার প্রাপ্তি নিয়ে। অপু বিশ্বাস উইকিপিডিয়ার তথ্যমতে 6টি পুরস্কার অর্জন করেছেন। তিনি মেরিল প্রথম আলো পুরস্কারের জন্য 10 বার মনোনীত হলেও কোনো পুরস্কার লাভ করতে পারেননি। অপু বিশ্বাস বাচসাস পুরস্কার পেয়েছেন 2 বার, যথাক্রমে 2013 সালে মাই নেম ইজ খান এবং 2017 সালে রাজনীতি সিনেমার জন্য। তিনি ইউরো সিজেএফপি পারফরমেন্স পুরস্কার পেয়েছেন 1 বার। তাছাড়া তিনি ইফাদ ফিল্ম ক্লাব পুরস্কার, গ্ল্যামার পুরস্কার, বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশন পুরস্কার লাভ করেছেন। অন্যদিকে মাহিয়া মাহি 2013 সালে ভালোবাসা আজকাল এবং 2014 সালে দেশাদা লিডার সিনেমার জন্য বাচসাস পুরস্কার লাভ করেন এবং 2014 সালে অগ্নি সিনেমার জন্য মেরিল প্রথম আলো পুরস্কার লাভ করেন। এই পর্যায়ে দেখে নেব তাদের সোশ্যাল মিডিয়া পপুলারিটি। সুপ্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। অপু বিশ্বাস এবং মাহিয়া মাহির মধ্যে আপনার পছন্দের নায়িকাকে এবং নেক্সটে কার কার মধ্যে এরকম ভিডিও দেখতে চান কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ধন্যবাদ। আর না করে থাকলে আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন।